নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে খুব বড় একটা আপডেট নিয়ে। 5,558 এসএলএসটি যে শিক্ষক নিয়োগেরটা নিয়ে গতদিন যে আন্দোলনটা হয়েছিল, মানে সারা বাংলাটাকে যে আন্দোলন কাঁপিয়ে দিয়েছিল, একজন মেয়ে সে ন্যাড়া হয়ে প্রতিবাদ করলো। সো এইবার কিন্তু বৈঠক হয়েছিল, বৈঠকে কিন্তু একটা ধোঁয়াশা ছিল, কারণ প্রার্থী সংখ্যা আছে 5,558 মতন, কিন্তু সেখানে শূন্যপদের সংখ্যা আছে মোট 2,100 কত যেন। সো অর্ধেকের দিয়েও কম, কিন্তু আন্দোলন করছে 5,500 সামথিং। তাহলে এত শূন্য পদে মানে এত ক্যান্ডিডেটদের চাকরি দেবে কিনা এই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশা কিন্তু ছিল। এবার কিন্তু শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কিন্তু বলে দিল যে সবাইকেই চাকরি দেওয়া হবে। এবার কি নতুন পদ কি সৃষ্টি করবে না আদালত কি রায় দেয়, সেই দিকে তাকিয়ে থাকবে, উঠছে অনেকগুলো প্রশ্ন। চলুন ভিডিওটা বিস্তারিত জেনে নেবেন। রাজ্যে 5,578 জন শিক্ষক পদে চাকরি পাবে, বৈঠক শেষ করে জানালেন শিক্ষামন্ত্রী। রাজ্যে শিক্ষিত বেকার যুবতীদের সংখ্যা বাড়ছে। চাকরিতে নিয়োগ নেই দীর্ঘদিন সময় ধরে। কয়েক বছর ধরে একটা চাকরির অপেক্ষা করছেন চাকরি প্রার্থীরা। আন্দোলন, বিক্ষোভ, ধর্না এখন রোজকারের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তবে এবার শিক্ষিত বেকার সম্প্রদায়ের জন্য আশার কথা শোনালেন সরকার। চাকরি কবে হবে, এটাই ছিল সবথেকে বড় প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য গত 11 ডিসেম্বর বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সাথে বৈঠকে বসেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে ব্রাত্য বসু জানান, মুখ্যমন্ত্রী ইতিমধ্যে আইনি জটিলতা কাটিয়ে নিয়োগের নির্দেশ দিয়েছেন, তাই আদালতের নিয়োগ নিয়ে যা নির্দেশ দেবে তাই মেনে চলা হবে। এই দিন বিকাশ ভবনে প্রায় 2 ঘন্টা বৈঠক চলে। বৈঠক শেষে সমস্ত জটিলতা কাটিয়ে 5,578 জনকে নিয়োগ দেওয়া হবে বলে আশ্বাস দেওয়া হয় সরকারের তরফে। চলতি ডিসেম্বর মাসে ফের চাকরি প্রার্থীদের নিয়ে বৈঠকে বসবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সরকার জানিয়েছে, বর্তমানে রাজ্যে শিক্ষক নিয়োগ আইনি জটের মুখে থমকে রয়েছে। এই জট দ্রুত কাটবে, দ্রুত নিয়োগ পাবেন রাজ্যের সরকারি চাকরি প্রার্থীরা। ব্রাত্য বসু বলেন, আমি আগেও বলেছি যে আদালত যেরকম নির্দেশ দেবে সেটা মেনেই আমরা চাকরি দেব। বর্তমানে যে বিলম্ব হচ্ছে তা অতি দ্রুত কেটে যাবে বলে সরকার তরফের আশা। বৈঠকের পর কিছুটা আশ্বস্ত হলেন চাকরি প্রার্থীদের একাংশ। তারা জানালেন, কয়েকদিন আগে অবধি বিভিন্ন দপ্তরের মধ্যে যোগাযোগে অসুবিধা হচ্ছিল, কিন্তু এই বৈঠকের পরে জানা গেল ওই দপ্তরগুলির মধ্যে সংযোগ রয়েছে। তবে মুখ্যমন্ত্রী আইনি জট কাটানোর নির্দেশ দিল। এই জট আদৌ কাটবে কবে, নিয়োগ মিলবে কবে, সেই নিয়ে প্রশ্নের উত্তর মেলেনি। আগামী 22 ডিসেম্বর এই ঘটনা সংক্রান্ত রিপোর্ট পেশ করা হবে। ওই দিন নিয়োগ প্রসঙ্গে সঠিক বার্তা মিললেও মিলতে পারে। আপাতত আশাব্যঞ্জক ভবিষ্যতের দিকে তাকিয়ে দিন গুনছেন চাকরি প্রার্থীরা। কবে হবে, সরকার বলে দিয়েছে সবাইকে চাকরি দিয়ে দেবো, প্রশ্ন একটাই, কবে হবে। এটাই হলো গিয়ে এখন দেখার, এবং 22 তারিখে কী হয় যে রিপোর্টটা দেয়। সো এই জন্য আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।